বন্ধুরা আজকে আমরা সিরাজদৌল্লা রাজপ্রাসাদ দেখাবো আপনাদেরকে। দেখুন এই জঙ্গলের ভিতরে সেটা অবস্থিত, একেবারে বিলুপ্ত হয়ে গেছে নদীর ভাঙনে। আসুন দেখাই আপনাদেরকে। দেখুন বন্ধুরা কতটা অযত্ন রয়েছে। একটা পুকুরের পাড়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সরু রাস্তা বেয়ে। আসুন বন্ধুরা, বিশ্বাসই করা যায় না, আমাদের মুর্শিদাবাদের গর্ব, মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লার রাজপ্রাসাদ এখানে অবস্থিত ছিল। আসুন জায়গায় দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন একেবারে একটা বাঁশ বাগানের নিচ দিয়ে আমরা ঢুকে পড়ছি সেখানে, সেই এরিয়াতে। এখানে একটা স্তম্ভ দেওয়া আছে, এখানে কিছু লেখা আছে, সেটা আপনারা পড়ে নিন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা পোস্টার টাঙানো রয়েছে। পোস্টারটা লেখা রয়েছে হিরাজিল মনসুরগঞ্জ প্রাসাদ। আসুন দেখি, আরো সামনে এগিয়ে দেখি কি খুঁজে পাচ্ছি এখানে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পাথর দিয়ে লেখা রয়েছে সিরাজ উদ্যান, মানে সিরাজ উদ্যান এটা। আসুন দেখি, আরো ঘুরে দেখি এখানে কি কি আমরা দেখতে পাই। তবে এখন আমরা বুঝতে পারছি না যে নবাব সিরাজের প্রাসাদটা আসলে কোন জায়গায় অবস্থিত ছিল। আসুন আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি। ওইটা কি মানুষ? তো ওই যে ওটা কি দিদি, এখানে প্রাসাদটা কোথায় ছিল গো? সিরাজদৌল্লার রাজপ্রাসাদটা কোথায় ছিল এখানে? বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একেবারে ভাগীরথীর তীরে চলে আসলাম, তাও আমরা সিরাজদৌল্লা রাজপ্রাসাদ এখনো দেখতে পেলাম না। চলুন আরো এগিয়ে দেখি কি দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমরা আরো এগিয়ে আসলাম একেবারে ভাগীরথীর তীরে, তাও এখানে কোনো রাজপ্রাসাদের অংশ দেখতে পেলাম না আমরা। আসুন আরো এগিয়ে দেখি আমরা। এখানে কয়েকটা পোস্টার টাঙানো রয়েছে, পোস্টারগুলো তো লেখাগুলো উঠে গেছে প্রায়। আসুন আরো এগিয়ে দেখি। প্রাসাদ এটাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন একেবারে ভাগীরথীর জলের তলা। কাকা, সিরাজের রাজপ্রাসাদটা কোথায় ছিল? এখানে আমরা রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি না তো, এখানে মনে হচ্ছিল রাজপ্রাসাদ ছিল। একটু বলুন, আপনার মতামত দিন। এই তো সব ভেঙে দেখছো, একটু জোরে বলেন ক্যামেরাতে। সব ভেঙে নেমে চলে গেছে। রাজপ্রাসাদ মানে ভাগীরথীতে ভাঙনে ভেঙে গেছে। হ্যাঁ ভেঙে গেছে, অনেকে দেখছো না, সব ভেঙে। এখানে যে ইটের ছোটখাটো ইটের দেওয়ালগুলো দেখা যাচ্ছে, এগুলো কি রাজপ্রাসাদের অংশ? সব নিচে ইয়ে হয়ে গেছে, গঙ্গা। আরো কত দূর বিস্তৃত ছিল রাজপ্রাসাদ? অনেকটা ছিল, বাঁশ ঝাড় ছিল এগুলোতে, সব ভেঙে গেছে। এটা কোনো যত্ন নেওয়া হয়নি বা ভাঙন রোধ করার চেষ্টা করা হয়নি? এগুলো তো থাকবে না, বাঁধলে এগুলো থাকবে, হ্যাঁ ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের মুর্শিদাবাদের নবাব সিরাজের রাজপ্রাসাদের কি অবস্থা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাগীরথীর তীরে এখানেই ছিল আমাদের নবাব সিরাজের রাজপ্রাসাদ হিরাজিল। এখানে একটা পোস্টারে লেখা রয়েছে প্রায় 200 মিটার বিস্তৃত এই অংশটি হিরাজিল প্রাসাদের একটি বারান্দা বা ছাদের সমতলের অংশ কিংবা কোনো মহলের উপরিভাগ। 2000 সালে বন্যার ফলে আনুমানিক 3 ফিট পলির নিচে অংশটি সম্পূর্ণ চাপা পড়ে গিয়েছে। বাইরে থেকে যেটা সুস্পষ্ট, অংশটি অনেকখানি মাটির গভীর অবধি চলে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবাব সিরাজের রাজপ্রাসাদের দেওয়ালের বা ছাদের কিছু অংশ এখানে ইটের আকৃতিতে দেখা যাচ্ছে। বন্ধুরা এটা আমাদের নবাব সিরাজদৌল্লার বর্তমান করুণ পরিস্থিতি, তার স্মৃতির এই অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লার রাজপ্রাসাদের শেষ ধ্বংসাবশেষ। মাত্র কয়েকটা ইট অবশিষ্ট রয়েছে, বাদবাকি ভাগীরথীর জলে একেবারে তলিয়ে গেছে এই রাজপ্রাসাদ।